হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব শাহী টুকরা রেসিপি। অতিথি আপ্যায়নের জন্য বেস্ট একটা ডেজার্ট। ঘরে ব্রেড থাকলে ঝটপট করে ফেলা যায়। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এখানে আমি ব্রেড নিয়ে ব্রেডগুলো সাইজ মতো কেটে নিচ্ছি। বিশেষ করে শাহী টুকরার জন্য এভাবে 3 কোণ করে এই ব্রেডগুলো কাটতে হয়। এরপর একটি প্যানে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। এক এক করে আমার ব্রেড পিসেসগুলো ভেজে নিব। ব্রাউন হওয়া পর্যন্ত আমাকে ব্রেডগুলো ভাজতে হবে। তারপর এক পাশ হয়ে যাওয়ার পর আমি উল্টিয়ে দিয়েছি আর এক পাশ হওয়ার জন্য। ভাজা শেষে ব্রেডগুলো নামিয়ে নিচ্ছি। এরপর একটি প্যানে আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কেজির মতো দুধ নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কনডেন্সড মিল্ক। মোটা সর যাতে না পড়ে যায় এই জন্য অনবরত নাড়তে হবে। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি চিনি 1 কাপের মতো দিয়েছি। এখানে কম বেশি লাগতে পারে, দুধের পরিমাণ বুঝে চিনিটা নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি আগে থেকেই নর্মাল পানির সাথে কর্নফ্লাওয়ার মিক্সড করে রেখেছিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে অনবরত নাড়তে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ স্যাফরন। আপনাদের স্যাফরন না থাকলে আপনারা ফুড কালার 1 চিমটি পরিমাণ ইউজ করতে পারেন। একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। শেষ পর্যায়ে ঘিটা দিয়ে দিলে ঘিয়ের যে স্ট্রং ফ্লেভার সেটা পাওয়া যায়। একদম পারফেক্টলি দুধের মিশ্রণটা রেডি। থিকনেসটা ঠিক এমনটাই হবে। এখন একটি সার্ভিং ডিশে ভেজে রাখা ব্রেডগুলো এভাবে এক এক করে সাজিয়ে নিচ্ছি। তারপর করে রাখা যে দুধের মিশ্রণটা সেটা উপর দিয়ে দিচ্ছি। খুব স্মুথলি এভাবে দিয়ে দিতে হবে। তারপর বাদাম কুচি দিয়ে ডেকোরেশন শেষে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেন পরিবেশন করব। শাহী টুকরা এক একজন এক একভাবে করে থাকে, বাট আমার কাছে বেস্ট ওয়ে এটাই মনে হয় এবং খুব সহজ রেসিপি মনে হয়। সো অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন। ভিডিওটি আজকে এই পর্যন্ত। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।